ঈমানের দাবি হলো, শরীয়তের দাবি হলো মুসলমান অপর মুসলমানের সম্পর্ক, এক মুসলমান অপর মুসলমানের প্রতি সহানুভূতিশীল হবে, মায়া মোহাব্বত থাকবে পরস্পরের মধ্যে। এটাই হচ্ছে শরীয়তের দাবি। এর বিপরীতে শরীয়তের দাবি হচ্ছে যারা ইহুদি খ্রিস্টান, ইসলাম বিরোধী, শরিয়াহ বিরোধী, তাদের সাথে মুসলমানদের সাথে কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। যেমনিভাবে ইহুদি খ্রিস্টান বেঈমানদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, এর বিপরীতে এক মুসলমান অপর মুসলমানের প্রতি সহানুভূতিশীল, হৃদ্যতা, সম্প্রীতির বন্ধন থাকা আবশ্যক এবং জরুরি। এই কথার আলোকেই আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে কারা? হে মুমিন মুসলমান, তোমাদের বন্ধু হবে আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সাথে তোমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে। তাদের প্রতি একটা আলাদা মহব্বত থাকবে তোমার মধ্যে। ঈমানদারের কাজ কি? ঈমানদারের কাজ হলো ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। ঈমানদারের কাজ হলো ঈমানদার নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হলো নিজে নামাজ আদায় করবে, অন্যকে নামাজের দিকে আহ্বান করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যখন সম্পদ হয়ে যাবে, নিসাব পরিমাণ সম্পদ যখন নিজের কাছে থাকবে, ও বান্দা, এরে আম্মা জান, ইউতুনাজ যাকাত, তখন তুমি যাকাত আদায় করে দাও। এটাই হচ্ছে ঈমানদারের কাজ।